তথাকথিত যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানকার যে তথাকথিত খুব ভালো বিষয়, এবং আমাদের স্যাররাও বলতেন যে তোমরা হচ্ছে বাংলাদেশের সব থেকে ক্রিম ছেলে মেয়ে একদম ছেকে তোলা হয়েছে। এবং আমরা তো জানি, আমিও পেশাগত দিক থেকে আমি দেখেছি সব থেকে ভালো শিক্ষার্থী যারা, তারা সাধারণত স্বার্থপর ধরনের হয় এবং যারা একটু মাঝামাঝি ওদের মধ্যে কিন্তু মানবতা না। আমি শুধু খাতা দেখার কথা পাচ্ছি, আমি কিছুদিন আগে আমার পায়ে বোন ফ্র্যাকচার হলো, আমি দেখেছি যারা খুব ভালো স্টুডেন্ট ওরা কিন্তু ওদের মতোই আছে, পরীক্ষা দৌড় দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু যেই ছেলেটা একটু কম পড়ালেখায় ভালো সে কিন্তু এসে বলছে যে ম্যাডাম আপনার ব্যাগটা আমি নিয়ে যাই, আপনার তো কষ্ট হচ্ছে। এই ব্যাপারগুলো আছে ওদের মধ্যে। তো এই, এবং আমি বললাম তো আমি যে ডিপার্টমেন্টে পড়তাম সেখানে যে সব থেকে বাংলাদেশ সব থেকে মেধাবী শিক্ষার্থী এবং সব থেকে স্বার্থপর শিক্ষার্থী ওরা এসে জড়ো হলো। এবং অবশ্যই আমিও তথাকথিত মেধাবী ছিলাম একসময় এবং স্বার্থপর ছিলাম, কিন্তু এই স্বার্থপরতার একটা ধুলা আমার হৃদয়ের উপর যে পড়েছে, সেটার মধ্যে স্যারের এই বইটা একটা আলো ফেললো, ধুলাটা সরে গেল। আসলে আমি ওখানে এত স্বার্থপরতার মধ্যে আমি হয়তো একটু কম স্বার্থপর ছিলাম, আমার তো হৃদয় ছিল, তো সেই হৃদয়ের কথা হ্যাঁ তো সেই যে হৃদয়ের যে মূল্যায়ন হতে পারে, এটা নিয়ে যে কথা বলতে হতে পারে, সেটা আমি এই বইয়ের মাধ্যমে প্রথম পড়লাম। এবং আমার ওই বিষণ্ণ সময়টাতে এই বইটা আমাকে প্রচন্ড আনন্দ দিল। আমি দেখলাম যে এখানে বইয়ের মধ্যে স্যার অনেক বিষয় নিয়ে বক্তব্য আছে এখানে। কখনো তিনি বিদ্যাসাগর নিয়ে কথা বলছেন, কখনো তিনি চলচ্চিত্র চক্র নিয়ে কথা বলছেন, কখনো নাটক নিয়ে কথা বলছেন, কখনো ক্যান্সার সোসাইটিতে তিনি যে বক্তব্য দিচ্ছেন, কখনো তিনি যৌবন নাকি বার্ধক্য কোনটা মানব জীবনের শ্রেষ্ঠতম সময় সেই বিতর্ক অনুষ্ঠানে মডারেটর হিসেবে কথা বলছেন, কখনো তিনি কলেজ কর্মসূচি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য কথা বলছেন, কখনো ভারতেশ্বরী হোমসে যে কথা বলছেন। তো বিভিন্ন জায়গায় যে তিনি কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু এই যে কথা বলার টপিকগুলো এত বৈচিত্র্যময় এবং প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কবিতা আসছে, কখনো ছোট ছোট গল্প আসছে, কখনো আমরা জানি স্যার সাহিত্য সংস্কৃতি এই জগতের মানুষ কবিতা, কিন্তু ক্যান্সার সোসাইটিতে যখন তিনি কথা বলছেন তখন একেবারে যে বিজ্ঞান মনস্ক দিকটা তার ফুটে উঠছে। তো এখানে বই পড়ার যে গুরুত্ব সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই আমি। তো তিনি সেখানে শেখ সাদির একটি শেরের উদাহরণ টানেন যে মাটির ঘ্রাণ তো সুন্দর হয় না, কিন্তু কবি দেখলেন যে এখানে এই মাটির ঘ্রাণ খুবই সুন্দর। তিনি জিজ্ঞেস করলেন যে মাটি তোর ঘ্রাণ এত সুন্দর হলো কিভাবে? তখন মাটি বলছে এই ঘ্রাণ তো আমার নয়, কারণ আমার এখানে একটা খুব সুন্দর বর্ষাই গোলাপের গাছ ছিল। বর্ষাই গোলাপ কি সেটা তো আমি বলেছি আমার জানার কথা না, কিন্তু স্যার এমন ভাবে বর্ণনা দিলেন আমি দেখতে পেলাম একটা বড় গোলাপি একটা গোলাপ খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো সেই গোলাপ ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছে এবং সেই ফুলের ঘ্রাণে মাটিটাও সুগন্ধে তার নিজের মধ্যে সুগন্ধটা চলে এলো। অর্থাৎ সুন্দরের সংস্পর্শে এলে অন্যও সুন্দর হয়। এবং স্যার এখানে বললেন যে বই পড়া মানে শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শে থাকা, সক্রেটিসের সাথে কথা বলা। আমি রবীন্দ্রনাথের সাথে কথা বলছি, শুধু কথা বলছি না, আমি তর্ক করছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি। তাহলে শ্রেষ্ঠ মানুষের সাথে যখন আমি থাকবো আমার মধ্যে তো সেই শ্রেষ্ঠত্ব সেই সৌন্দর্যগুলো চলে আসবে একটু করে। আমার তো ওই এটা পড়ে আমার মধ্যে সেই সুন্দরের সংস্পর্শ পাওয়ার লোভটা খুব জাগ্রত হয়ে গেল আমার মধ্যে। এবং ওই যে একটা গান আছে না, বলে যে মেয়েটা নিজেই বলে যে আমি সুন্দর হতে শুরু করলাম, যে हो रहा है मैं हसीन आफरीन आफरीन। আমি তো গান গাইতে পারি না, তো ওরকম মনে হয়েছে আমি সুন্দর হতে শুরু করলাম, এই সুন্দরের সংস্পর্শের যে লোভ আমার মধ্যে পেয়ে বসছে। তারপর এখানে যে ক্যান্সার সোসাইটি এটা নিয়ে একটু বলি।